বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে অষ্টম শ্রেণীর গণিত এর অধ্যায় 4.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টির অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান করব, পাশাপাশি অনুশীলনীতে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোরও সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা এই অধ্যায়টির সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো দেখে নিব। সূত্র ও অনুসিদ্ধান্তগুলো অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের যে যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো প্রয়োজন সেগুলো দেখে নিব। সূত্রগুলোর ভিতরে রয়েছে চারটা সূত্র। এক নম্বর সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর সূত্রের দুই নম্বর রয়েছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 3 রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আর সূত্র 4 এর ভিতরে রয়েছে x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আর অনুসিদ্ধান্তগুলোর ভিতর রয়েছে ছয়টা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত 1 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 2 হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অনুসিদ্ধান্ত 3 নম্বর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত 4 দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখছো এখানে যদি প্লাস থাকে, এই যে এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস এবং এখানে হবে প্লাস, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এবং এখানে মাইনাস হবে। অনুসিদ্ধান্ত 5 নম্বর হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস ইনটু a মাইনাস b হোল স্কয়ার এরকম। এখন দেখো এখানে 4ab আছে, এখানে যদি 4টাকে আমরা এর নিচে নিয়ে যাই, এই যে এর নিচে এখানে যেহেতু স্কয়ার আছে আমরা 2 এর হোল স্কয়ার পুরাটার উপরে দিয়ে এইভাবে স্কয়ার আকারে লিখতে পারি। তো উদাহরণ 1 নাম্বার রয়েছে, দেখো উদাহরণ 1। উদাহরণ 1 এ রয়েছে 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। তো এখানে দেখো যেহেতু প্লাস রয়েছে, প্লাস থাকলে আমাদের প্লাসের সূত্রটি ইউজ করতে হবে, যেমন a প্লাস b হোল স্কয়ার। এই সূত্র কি? সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম। তো এখানে 3x প্রথম যেটা রয়েছে এটাকে a ধরতে হবে আর দ্বিতীয় যেটা রয়েছে সেটাকে b ধরতে হবে। এখানে দেখো সূত্রটির ভিতরে কি আছে, প্রথমে রয়েছে a স্কয়ার। a স্কয়ার মানে কত? এই যে 3x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। তো a মানে 3x আর b মানে 5y। আর এখানে লাস্টে রয়েছে b স্কয়ার। b স্কয়ার মানে 5y এর হোল স্কয়ার। এখন এই যে দেখো 3x, তো 3 কে যদি স্কয়ার করি তাহলে কত হয়? 3 3 কে 9 হয়, তার মানে 9x স্কয়ার। আর এখানে দেখো প্লাস 2 ইনটু 3, তো 3 দুগুণে কত? 6 আর 5 ছক কত? 30, এই 30 xy। আর লাস্টে রয়েছে দেখো 5y এর হোল স্কয়ার। তো 5 কে যদি স্কয়ার করি, 5 কে স্কয়ার করা মানে কি বলতো? 5 কে স্কয়ার করা মানে দেখো 5 গুণ 5, তার মানে কত? 25। স্কয়ার করা মানে ওই সংখ্যাটিকেই ওই সংখ্যা দ্বারা গুণ করা। আবার এইভাবে এই ক্যালকুলেটর যদি থাকে তোমার কাছে, যে এখানে স্কয়ার দেখছো, এটা 5 দিয়ে তারপরে দেখো স্কয়ার, এইভাবে দিলেও কিন্তু 25 আসবে। এখানে 25 হলো। আর এই যে y এর উপরে এই যে এখানে একটা স্কয়ার আছে, এই জন্য y এর উপরে এই স্কয়ারটা বসে গেল। এরপর দেখো উদাহরণ 2 নম্বর রয়েছে। উদাহরণ 2 এ বলতেছে যে বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় করুন। যদি কোনো সংখ্যা এর বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? যদি কোনো সংখ্যা এর বর্গ নির্ণয় করতে বলে তাহলে সেটাকে আমরা এভাবে করতে পারি। যেমন দেখো 25 রয়েছে, 25 কে ভাঙলে 20 যোগ 5 হয়। 20 যোগ 5 সমান কত হয়? 25 হয়। তো এখানে এই দুইটা ভাবে আমরা এভাবে লিখতে পারি। তুমি অন্য অন্য সংখ্যা দিয়েও লিখতে পারো। যেমন দেখো তুমি যদি 30 থেকে 5 বিয়োগ করো তাহলে তো 25 হয়। এরকম দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। মানে যদি কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে কি করব? এটাকে দুইটা সংখ্যার বর্গ মানে দুইটা সংখ্যা রূপে প্রকাশ করব আগে। যেমন দেখো ভেঙে আমরা এখানে 25 কে 20 এবং 5 লিখতে পারি, 20 এবং কত? 5 লিখতে পারি এরকম। তো এখানে 20টাকে a ধরবো আর 5টাকে ধরবো b। তাহলে এখানে দেখো a স্কয়ার, a স্কয়ার মানে কত? 20 এর স্কয়ার প্লাস 2 ইনটু a মানে কত? 20 আর b মানে হচ্ছে 5 আর লাস্টে হচ্ছে b এর স্কয়ার। এখন এই যে 20 এর স্কয়ার করলে কত হয়? দেখো আমরা যদি 20 কে স্কয়ার করি, এই যে 20 বা 20 স্কয়ার করলে কত হয়? 400 হয়।
এই দেখো 400 বসিয়ে দিলাম। আর এখানে কত 2 ইন্টু 20 ইন্টু হচ্ছে 5, এই যে 2 ইন্টু 20 বা 20 গুণ হচ্ছে এই 5, কত হয় 200 হয়। এই দেখো সে 200। আর 5টাকে স্কোয়ার করলে কত হয় 25 হয়। এখন এই সবগুলোকে যোগ করে দিবা, যোগ করলে কত হয়, প্রথমে রয়েছে 400, দেখো এই যে 400 যোগ হচ্ছে 200 আর লাস্টে হচ্ছে 25, এই 25 টোটাল কত হয় 625, এই যে 625। এভাবে আমাদের এই ম্যাথটা করে ফেলতে হবে। এরপরে উদাহরণ 3, 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় করো। তো এখানে যেহেতু মাইনাস রয়েছে, তো মাইনাস থাকলে আমাদের অবশ্যই মাইনাসের সূত্রটি ইউজ করতে হবে। সেটা হচ্ছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার। এই যে এখানে a বলতে কতকে বোঝানো হচ্ছে, a মানে হচ্ছে এই যে এটা 4x, এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো সূত্র। আমরা দেখো এখানে a স্কোয়ার বলতে 4x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস বি স্কোয়ার। এই যে এখানে 4 কে যদি স্কোয়ার করি তাহলে কত হয় 16 হয়। আর এখানে x এর উপরে a স্কোয়ারটা বসে গেল, মাইনাস এখানে দেখো 4 দুগুণে কত হয় 8, আর তার সাথে যদি আমরা 7 গুণ করি 7 8 কত 56, এই 56 দিয়ে দিলাম। এই যে এক্সটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে যে ওয়াই এই ওয়াইটা এখানে বসে যাবে। আর লাস্টে হচ্ছে দেখো 7 কে স্কোয়ার করলে কত হয় 7 7 49 হয়। 7 কে স্কোয়ার করা মানে কত 7 গুণ 7 করা, তার মানে 7 7 49 হয়। তো এই যে 49 বসিয়ে দিলাম। আর যে এই যে ওয়াই ছিল, ওয়াই এর উপর একটা স্কোয়ার আছে, ওইটাকে স্কোয়ার আকারে লিখে দিলাম এখানে। এটাই হচ্ছে আনসার। এরপর দেখো 4 নম্বর উদাহরণ 4-এ a প্লাস বি সমান 8 দেওয়া আছে আর এ বি সমান দেওয়া আছে 15। তাহলে আমাদের বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান। তো আমরা এইটা সূত্র জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি দেখো এর মান কত 8, এই যে 8 বসিয়ে দিলাম, দেখছো এই যে 8 বসিয়ে দিলাম। আর মাইনাস এই যে 2 এর জায়গায় 2 বসালাম, এ বির মানটা এখানে বসিয়ে দিলাম। দেখো এ বির মান কত এই যে 15, তো 15 বসিয়ে দিলাম। তো 8 কে যদি স্কোয়ার করি 8 8 কত হয় 64 হয়। দেখো 8 কে স্কোয়ার করা মানে কত 8 গুণ 8, তুমি এভাবে দিয়েও করতে পারো, আবার তোমার কাছে যদি এরকম ক্যালকুলেটর থাকে তো 8 কে এই যে দেখো স্কোয়ার, এই যে এভাবে দিয়েও আমরা দেখলাম যে 64 হলো এখানে। আর এখানে 2 আর হচ্ছে 15, দেখো 2 আর 15 যদি তুমি গুণ করে দেখো তাহলে 2 গুণ 15 কত হয় এই যে 30 হয়, এই 30। এখন এই 64 থেকে যদি আমরা 30 বিয়োগ করে দিই, দেখো 64 বিয়োগ হচ্ছে 30, এখানে কত হয় 34 হয়, এই সেই 34। এরপরে 5 নম্বর অঙ্কটি a মাইনাস বি এর মান দেওয়া আছে 7, a মাইনাস বি এর মান দেওয়া আছে 7 আর a b সমান দেওয়া আছে 60। তাহলে এটাতেও আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যবহার করতে হবে। দেখো একটু আগে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র দেখেছি, সেখানে আমরা সূত্রটা ইউজ করেছিলাম a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখন সেম জিনিস দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এটাতে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা ইউজ করব। কেন বলতো, কারণ এখানে দেখো যেটার মান দেওয়া থাকবে এখানে মাইনাসটার মান দেওয়া আছে না, মাইনাসটার মান দেওয়া থাকলে এখানে মাইনাস ব্যবহার করতে হবে, ঠিক আছে ওকে। আর এর আগেরটাই কিন্তু প্লাস এর মান দেওয়া ছিল, এই জন্য আমরা তখন প্লাস এর সূত্রটি ইউজ করেছিলাম। তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত সূত্রটি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো a মাইনাস বি এর মান কত 7, তো এটার মান বসিয়ে দিলাম, এই দেখো 7। আর এখানে a b এর মান কত এই যে 60। তো a মাইনাস বি এর মান হচ্ছে 7, 7 কে যদি স্কোয়ার করি দেখো 7 কে যদি স্কোয়ার করি যে 7 স্কোয়ার কত হয় এই যে 49 হয়, এই যে 49 বসিয়ে দিলাম। আর এখানে 60 গুণ 2, 60 কে 2 দিয়ে গুণ করলে হয় এই যে 6 দুগুণে 12 না, তার মানে এখানে 120 হয়ে গেল। এখন এই যে 120 আর 49 এই দুইটাকে যদি আমরা যোগ করি, 49 যোগ হচ্ছে 120, এই দেখো 120 কত হয় এই দেখো 169, এই যে 169 এটা মান। এরপর 6 নম্বর অঙ্কটিতে চলে যায়। দেখো এটা হচ্ছে 6 নম্বর, x মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে, x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে আর হচ্ছে এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত 10। তাহলে আমাদের x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এর মান বের করতে হবে। এটার যে অনুসিদ্ধান্তটি আমরা জানি x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। তো এখানে দেখো x মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে 3, ওটার পরিবর্তে আমরা 3 লিখলাম আর এই যে স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম, দেখছো এই যে এরকম।
আর 4 এর জায়গায় 4 বসালাম এবং এক্স ওয়াই এর যে মান কত, এই যে 10 বসিয়ে দিলাম। এখন 3 কে যদি স্কোয়ার করি, 3 কে স্কোয়ার করলে কত হয়, 9 হয়। এই যে 3 কে স্কোয়ার করলে 9 হয়। আর এই 4 এর সাথে 10টা গুণ করলে কত হয়, 40 হয়। 40 এর সাথে 9 যোগ করলে হয় 49। এরপরে 7 নম্বর অঙ্ক, a প্লাস বি এর মান দেওয়া হচ্ছে কত, 7, আর এ বির মান দেওয়া হচ্ছে 10। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে হবে। তো a মাইনাস বি হোল স্কোয়ার সম্বন্ধে আমরা যে অনুসিদ্ধান্তটি জানি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো a প্লাস বি এর মান দেওয়া আছে কত, এই 7, এই 7 বসিয়ে দিলাম এর মান। আর a বির মান দেওয়া হচ্ছে কত, এই যে 10। তাহলে এই যে 7 কে যদি স্কোয়ার করি, 7 সাথে কত হয়, 49 হয়। আর এই যে এখানে দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয়, 40। 49 থেকে এখন যদি 40 বিয়োগ করে দিই তাহলে কত থাকলো, 9 থাকলো। এরপরে 8 নম্বর যে অঙ্কটি, x মাইনাস 1/x সমান 5 দেওয়া আছে। এই ধরনের অঙ্ক কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমাদের বের করতে হবে x প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান। এখন x প্লাস 1/x, এই যে যে অনুসিদ্ধান্তটি আমরা দেখলাম একটু আগেও, a প্লাস বি হোল স্কোয়ার সমান কত, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটি আমরা ইউজ করব, বা এই অনুসিদ্ধান্তটি আমরা ইউজ করব। যেমন দেখো এখানে x টাকে ধরবো a আর এটাকে ধরবো b। তাহলে এখানে a মাইনাস বি, দেখো a মাইনাস বি আছে না, তার উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, প্লাস 4, এখানে a বলতে x আর b বলতে 1/x, এটা কাটা যায়, তাহলে কত থাকে, 4 থাকে, এই যে 4। আর এখানে যে x মাইনাস 1/x এর মান কত, এই দেখো 5। তো 5টাকে যদি স্কোয়ার করি, 5 5 কত হয়, 25। আর লাস্টের হচ্ছে কত, 4, এই 4 এখানে বসিয়ে দিলাম। এখন 25 এবং 4 কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 29 হয়। 25 আর 4 যোগ করলে হয় 29। তো সেই 29 হয়ে গেল এটা। এখন তোমাদের বইয়ে দেখো 50 নম্বর পৃষ্ঠায় কাজ রয়েছে, কতগুলো কাজ করতে বলা হয়েছে, ওই কাজের আনসার নিয়ে আমরা আলোচনা করবো এখন। যেমন দেখো এখানে 1 নম্বর বলছে 2a প্লাস 5b এর বর্গ নির্ণয় করো। যেহেতু এখানে প্লাস রয়েছে, প্লাস থাকলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, a প্লাস b এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম। তো এখানে a বলতে 2a কে বোঝানো হয়েছে এবং b বলতে 5b কে বোঝানো হয়েছে। এখন দেখো এই পুরোটাকে আমরা a ধরবো, a এর স্কোয়ার মানে 2a এর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2, এ দেখো 2 রয়েছে, যে 2 আছে না, সেই 2টাকে এখানে বসিয়ে দিলাম। এখানে a আছে, a বলতে আমরা এই যে 2a-টাকেই পুরোটাকে আমরা a ধরেছি, যে a ধরলাম। আর b, তারপর দেখো এখানে কি আছে, b আছে, b মানে কত, এই 5b-টাকে আমরা b ধরলাম, এই যে 5b। আর লাস্টে রয়েছে দেখো b এর স্কোয়ার মানে কত, 5b এর হোল স্কোয়ার। এখন এই যে প্রথম রয়েছে 2a এর হোল স্কোয়ার, 2 মানে কত, 2 কে স্কোয়ার করলে হয় 4, 4a স্কোয়ার। আর এখানে দেখো 2 দুগুণে কত হয়, 4, আর 4 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 20 হয়। এই যে সে 20, ab আছে, এখানে একটা a আছে আর এখানে একটা b আছে, তাহলে ab হয়ে গেল। আর লাস্টে রয়েছে 5b এর হোল স্কোয়ার। তো 5b, 5 কে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 5 5 25, b স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো পরের যে অঙ্কটি, 2 নম্বর অঙ্ক, 4x মাইনাস 7 এর বর্গ নির্ণয় করো। তো মাইনাস যেহেতু আছে সেহেতু আমাদের a মাইনাস b এই সূত্রটি ইউজ করতে হবে, হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে দেখো প্রথমে যে পদটি রয়েছে এটাকে আমাদের a ধরতে হবে, দ্বিতীয়টাকে আমাদের b ধরতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে a এর স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, মাইনাস 2ab প্লাস হচ্ছে এটা কত, b স্কোয়ার, এই যে সেটা। তো এখানে a স্কোয়ার মানে কত, 4x এর হোল স্কোয়ার। তো 4 কে স্কোয়ার করলে কত হয়, 16 হয়, 16x স্কোয়ার মাইনাস এখানে দেখো 4 দুগুণে কত হয়, 8, আর 7 8 56, এই 56। আর এই যে এক্সটা ছিল, এই এক্সটাকে এখানে বসিয়ে দেওয়া হলো। আর এখানে রয়েছে কত, 7 কে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 7 7 49 হয়। দেখো এটা তো আমরা জানি, এই যে 7 কে স্কোয়ার করলাম কত হয়, 7 7 49, এটাই আনসার। এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্নটি, 3 নম্বর কাজ, a প্লাস b এর মান দেওয়া আছে 7, a b এর মান দেওয়া আছে 9। আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতে হবে। যেহেতু এখানে প্লাস এর মান দেওয়া আছে তাহলে আমাদের অনুসিদ্ধান্তর ক্ষেত্রে প্লাস এর অনুসিদ্ধান্তটি ইউজ করতে হবে। যেমন দেখো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে অনুসিদ্ধান্তটি। এখন a প্লাস b এর মান দেওয়া আছে কত, 7, এই সেই 7 বসিয়ে দিলাম। আর এখানে দেখো এ বির মান দেওয়া আছে কত, 9, এই যে 9, এই যে 9 বসিয়ে দিলাম। এখন 7 7 কত হয়, 7 7 হয় 49, এই যে 7 7 49, এই যে 49 দিলাম। আর এখানে
9 দুগুণ কত 18, এই সেই 18 দিয়ে দিলাম। 49 থেকে 18 বিয়োগ করলে কত হয় 31 হয়। নির্ণেয় মান হবে এই 31। 4 নাম্বার যে কাজটি রয়েছে x মাইনাস ওয়াই রয়েছে কত 5 দেওয়া রয়েছে মান, এবং x এর মান আছে 6, আমাদের বের করতে হবে x প্লাস ওয়াই এর হোল স্কয়ার। তো আমরা যে অনুসিদ্ধান্ত জানি, অনুসিদ্ধান্ত a প্লাস বি এর জায়গায় আমরা x দিয়ে দিলাম আর কি। তো এখানে দেখো a প্লাস বি অর্থাৎ x প্লাস ওয়াই এর হোল স্কয়ার, এখানে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার, মাইনাসটা যে ইউজ করলাম না, মাইনাসের মান দেওয়া আছে জন্য, প্লাস 4xy, এই যে x মাইনাস ওয়াই এর মান কত, এই দেখো 5 দেওয়া রয়েছে। তো 5টাকে স্কয়ার, এই যে a স্কয়ার মানে এই যে স্কয়ারটাকে এখানে বসিয়ে দিলাম, প্লাস এই যে এই প্লাসটা হচ্ছে এই যে, আর এই যে 4টা হচ্ছে এত, xy এর মান কত দেখো, xy এর মান হচ্ছে 6, এই 6 বসিয়ে দিলাম। এখন 5 কে যদি স্কয়ার করি 5 5 25 হয়, আর এখানে কত হয়, এই যে এটার সাথে এটা গুণ করলাম, মানে 4 এবং 6, 4 চক কত 24, এই 24, 25 আর 24 যদি যোগ করি দেখো এই যে 25 যোগ যোগ হচ্ছে 24, তাহলে কত হয় 49, এই সেই 49। তাহলে নির্ণেয় মান হবে, নির্ণেয় মান হবে এই 49। এরপরে উদাহরণ 9 নম্বর উদাহরণ দেখো। 9 নম্বর উদাহরণ হচ্ছে সূত্রের সাহায্যে আমাদের এই দুটাকে গুণ করতে হবে। তো সূত্রটা কি ছিল, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত হয়, এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, ঠিক আছে, এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমাদের বইয়ে ওরকম দেওয়া ছিল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এটা সূত্র। দেখো এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, তাহলে a প্লাস বি, আর এখানে a ধরবো, এটাকে ধরবো b, তাহলে a মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে এখানে সূত্র কি দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে। তো এখানে এই যে a ধরছি কাকে, 3p কে ধরছি a, তাহলে এই যে 3p এর হোল স্কোয়ার, আর এখানে মাঝখানে দেখো মাইনাস রয়েছে, এই সেই মাইনাসটাকে ইউজ করলাম। আর b ধরছি কাকে, 4 কে আমরা b ধরছি, তাহলে b 4 এর স্কোয়ার করে দিতে হবে। এখন যে 3 কে যদি আমরা স্কোয়ার করি, 3 3 করে কত হয় 9 হয়, এই যে 9, আর p এর উপরে দেখছো এই যে স্কোয়ার আছে, তাই p স্কোয়ার দিয়ে দিলাম। আর এই 4টাকে স্কোয়ার করলে কত হয়, এই যে 4 4 16 হয়, এই যে সে 16। এরপরে উদাহরণ 10 নম্বর, উদাহরণ 10, সূত্রের সাহায্যে 5m প্লাস 8m কে 5m প্লাস 9 দ্বারা গুণ করতে হবে। এখন আমরা যে সূত্রটা জানি দেখো, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান আছে এক্স স্কোয়ার, এখানে এই যে এটাকে এখানে বসিয়ে দিতে হবে, বিটাকে এখানে বসিয়ে দিয়ে লাস্টে আমাদের এক্স গুণ করে দিতে হবে, এবং লাস্টে এ বিটাকে গুণ আকারে বসাইতে হবে। এখন দেখো যে আমাদের যে ম্যাথটা করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটাকে আমরা এ ধরবো, এটাকে কি ধরবো বি, বি ধর মানে এটাকে প্রথমটাকে আমরা এক্স ধরবো, যে এটাকে এক্স ধরবো, এটাও তাহলে আমাদের এক্স হবে, আর এটা হবে বি। তাহলে এরকম দেখো এখানে কি আছে, এক্স এক্স যাকে ধরবো তার স্কোয়ার, মানে এক্স কোনটাকে ধরবো, কথা হচ্ছে প্রথমটাকে নাকি দ্বিতীয়টাকে। দেখো এক্স ধরতে হবে, এখানে যেমন 5m আছে, এখানেও 5m আছে, যেটার ভিতরে দুইটাই সমান, মানে যেটা এখানেও সমান এখানেও সমান, এটা কি এক্স, আর এখানেও এক্স রয়েছে, তো ওইটাকে আমাদের কি ধরতে হবে, এক্স ধরতে হবে, ঠিক আছে, মানে দুইটাই সেম, তো এই জন্য। আর বাকি যারা তাদের ভিতরে একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো, এই যে এখানে সূত্রে এক্স স্কোয়ার রয়েছে, তাই এক্স ধরেছি তো 5m কে, এই যে 5m এর স্কোয়ার, তারপর দেখো a প্লাস বি রয়েছে, তো এখানে a মানে 8, b মানে হচ্ছে 9, এই যে এই যে 8 প্লাস 9, আর লাস্টে রয়েছে x গুণ অবস্থা আছে, দেখছো এই যে x এর মান কত 5m, আর লাস্টে যে a b গুণ আকার আছে, a গুণ b এর মান হচ্ছে 8 আর b এর মান হচ্ছে 9, এই যে এরকম। এখন যদি আমরা 5 কে স্কোয়ার করি, 5 5 কত হয় 25 হয়ে যায়, এই যে 5 5 25 m স্কোয়ার, আর এখানে 8 আর 9 যোগ করলে কত হয় 17 হয়। এই দেখো 8 আর 9 যদি আমরা যোগ করি, 8 যোগ 9 কত হবে 17, সেই 17 এখানে বসিয়ে দিলাম, আর এই 5m টাকে এই যে এখানে বসিয়ে দিলাম, আর এখানে 8 এবং 9 গুণ করলে কত হয় 72 হলো, এই যেরকম। তো 25 m স্কোয়ার এখানে বসিয়ে দিলাম, আর এই 16 এবং 5টাকে 15 এবং 5 এটাকে গুণ করতে 17 সরি 17 গুণ কত, এই যে 5 গুণ করতে হবে, কত হয় এই যে 85 হয়, তাই না, এই যে 85 দিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে প্লাস 72 কিভাবে আসলে দেখো, 8 এবং 9 কে যদি গুণ করি তাহলে কত হয় 8 নং 72, এই যে 72, তাহলে প্লাস 72, এই যে এটা হচ্ছে আনসার। এরপরে উদাহরণ 11, সরল করো, এই যে যে জিনিসটা দেওয়া আছে এটাকে সরল করতে হবে আমাদের, ঠিক আছে, এটা সরল করব আমরা। তো সরল কিভাবে করতে হবে দেখো, এখানে প্রথম যে পদটি দেওয়া আছে এটাকে একটা কিছু ধরতে হবে, যেমন এটাকে এক্স ধরা হলো, আর এখানে দেখো এটার সাথে তো এটা সেম একই জিনিস, এটা আলাদা, তো ওইটাকে আমাদের আরেকটা জিনিস ধরতে হবে, সেটা কত
ওয়াই ধরতে হবে। তো দেখো এখানে যে গুলো আছে, প্রদত্ত যে রাশিটা আছে, রাশির প্রথম এটাকে আমরা এ ধরছি, এক্স ধরছি, এক্স পুরোটাকে আমরা কি ধরছি, এক্স ধরবো। এমন কিছু ধরবো যে সংখ্যাটা এদের ভিতরে নাই, ঠিক আছে। এখানে যদি এ বি না থাকতো তাহলে আমরা এটা কি এ ধরতাম বা বি ধরতাম, তাহলে এটাকে আমরা পুরোটাকে এ ধরলাম। তাহলে এটাও এ, এটা তো সেম একই জিনিস, আর এটা একটু আলাদা জিনিস, এটা হচ্ছে বি, আর এটাও সেম মানে বি এর সমান আর কি, এটাকে বি ধরা যায়। তাহলে এখানে দেখো প্রদত্ত রাশিটা তাহলে কি হচ্ছে, এই প্রথমটাতে, এই প্রথম যেটা এটাকে তো আমরা এ ধরছি, এ যদি ধরি মানে এক্স, এ বলতে এখানে এক্স ধরবো, যেহেতু এখানে এ বি আছে বুঝছো, তাহলে এখানে এক্স ধরে নেব, পুরোটাকে আমরা এক্স ধরলাম। এটাও তাহলে এক্স হলো, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই। এই পুরোটাকে আমরা কি ধরছি, এক্স। তাহলে এক্স এর এই যে স্কোয়ার আছে, এই দেখো এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস এই যে এই প্লাসটা এখানে বসলাম, দেখছো এই যে প্লাস, এই যে প্লাস, তারপরে আছে কত, এই যে টু, এই টুটাকে এখানে বসিয়ে দিলাম। এই পুরোটাকে এক্স ধরছি, এক্স, আর এটাকে ওয়াই ধরছি, ওয়াই বসিয়ে দিলাম। লাস্ট আছে ওয়াই স্কোয়ার, মানে এই যে ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। এখন এটার তো সূত্র আছে, কি সূত্র, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এই দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন এক্স ধরেছিলাম কাকে, এই পুরাটাকে না, 5a - 7 কে, এই যে 5a - 7। আর এখানে ওয়াই ধরছিলাম কাকে, 9b - 4a, এই যে 9b - 4a। এখন দেখো এই যে 5a এখান থেকে যদি 4a চলে যায় তাহলে কত হয়, 5 থেকে 4 চলে গেলে 1 থাকে, মানে a থাকে, এই যে সেই a। আর এখানে দেখো -7b + 9b আছে, 9 থেকে যদি 7 চলে যায় তাহলে কত থাকে, 2, তার মানে 2b, এই সেই 2b বসিয়ে দিলাম। এখন দেখো এটাকে আবার a + b হোল স্কয়ার সূত্র বসাইতে হবে। সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a বলতে এখানে এই যে দেখো a স্কয়ার তো হবে, তারপরে এখানে কত হবে দেখো, 2a স্কয়ার হলো প্লাস 2 ইনটু a এর মান, b এর মান মানে কত, 2b, আর 2b এর হোল স্কয়ার, এই যে 2b এর হোল স্কয়ার কত হয়, a স্কয়ার প্লাস 4ab প্লাস হচ্ছে 4b স্কয়ার, এই সে 4b স্কয়ার লাস্টে বসিয়ে দিলাম। এরপরে উদাহরণ 12, উদাহরণ 12 হচ্ছে x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, দেখ অনুসিদ্ধান্ত আর কি, একদম লাস্টে যেটা দেখেছিলাম, এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার, এরকম। এই অনুসিদ্ধান্তটি আমরা জানি, বুঝছো। তো এখানে যেটা আমরা করব, প্রথমে যেটা রয়েছে এটাকে এ ধরবো, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা রয়েছে, মানে প্রথমের যারা রয়েছে পুরাটাই রয়েছে, কিন্তু এই যেটা মানে পুরাটাই, এই পুরাটাকে এ ধরবো আর এই পুরাটাকে বি ধরবো। তো যদি এ ধরি, দেখো এই পুরাটাকে এ ধরি আর এই পুরাটাকে যদি বি ধরি, সূত্র অনুসারে দেখো a প্লাস বি রয়েছে, তাই a বলতে এখানে 6x প্লাস 6, এই যে x প্লাস 6 প্লাস বি, বি মানে 6 প্লাস 4, এই যে 6 মানে x প্লাস 4, x প্লাস 4 বসে দিলাম, মাইনাস এই যে মাইনাসের জায়গায় মাইনাস দিলাম। তারপরে কি আছে দেখো, a মাইনাস বি দেওয়া আছে, এই যে a মাইনাস বি এর হোল স্কয়ার, এই যে a মাইনাস, তো a বলতে এই যে 6x প্লাস 6, এই যে x প্লাস 6 বসালাম। এখানে দেখো মাইনাস মাইনাস করলে এই যে x এর আগে প্লাস আছে মাইনাস হয়ে যায়, আর 4 এর আগে কি আছে, প্লাস আছে মাইনাস হয়ে যায়, তো মাইনাসটা বসিয়ে দেব। তো এখানে একটা মাইনাস হবে, এই যে মাইনাস, মাইনাস হয়ে গেল। দেখো এই যে x কাটা গেল, আর 6 থেকে 4 চলে গেল, তাহলে কত থাকে, 2, এই সেই 2 বসিয়ে দিলাম। আর এই পাশে কি হয়, এই পাশে হচ্ছে x এর সাথে x যোগ করবো, তার মানে 2x হলো, আর এই যে এই 6 এবং এই 4 যোগ করলে কত হবে, 10, এই 10 বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো এখানে একটা জিনিস কমন নেওয়া যায়, এখানে আছে 2x প্লাস 10, এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে x প্লাস 5 থাকে, এই সেই x প্লাস 5, আর x প্লাস 5 নিচে আছে 2, এই 2 কাটা যায়, তাহলে x প্লাস 5, এই যে স্কোয়ারটা থেকে যায়। আর এখানে দেখো উপরেও 2 আছে, নিচেও কিন্তু 2 আছে, এই 2 তো কাটা যায়, এটা কাটা যায়, তাহলে 1 থাকে, তাহলে 1 এর স্কোয়ার। এটা দেখছো আমরা দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করেছি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এবং এটার স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, এটাকে বলা হয় বর্গের অন্তরূপে প্রকাশ করা। এরপরে যে প্রশ্নটি দেখো, উদাহরণ 13 নম্বর উদাহরণ, এক্স এর মান দেওয়া হচ্ছে, ওয়াই এর মান দেওয়া হচ্ছে, জেড এর মান দেওয়া হচ্ছে, আমাদের এই মানগুলো বের করতে হবে, যেটা এই পড়াটাকে। এখন আমরা যদি একটা কাজ করি, দেখো এই পড়াটাকে, এই যে এটা এই প্রথম যে পদটা আছে এটাকে এ ধরবো, আর এটাও তাহলে এ হয়ে যায়, এটাকে আমরা বি ধরবো, তাহলে এটাও আবার বি হয়ে যায়, ঠিক আছে না। তাহলে এটা প্রদত্ত রাশিটা কি হয়, এই যে 25, এই যে 25 বসিয়ে দিলাম। তারপরে দেখো এ এর স্কোয়ার, এই যে এখানে স্কোয়ার আছে, তো তাই স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস এই 20টাকে এখানে বসিয়ে দিলাম। দেখো এটা কে ধরছিলাম, তাই এই যে, আর এটাকে বি ধরছিলাম, তাই বি এটা,
আবার লাস্টেরটা এটাকে 4b, 4 তো আছে, 4 এর জায়গায় 4 দিলাম, আর বিটাকে হচ্ছে y প্লাস জেড কে আমরা বি ধরছিলাম, তাই এখানে বি স্কোয়ার লিখে দিলাম। এখন দেখো তো এখানে যে মানগুলো দেওয়া আছে এটাকে যদি আমরা একটু ভাঙি, যেমন এখানে 25a স্কোয়ার আছে, 25 কে ভাঙলে 5a এর হোল স্কোয়ার হয়ে যায়, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, এটাকে ভাঙলাম, ভেঙে 2 ইন্টু কত লেখা যায়, দেখো 5a ইন্টু 2b লেখা যায়। কেন, দেখো 5 দুগুণে কত 10, তাহলে 10 আর 10 দুগুণে কত 20, তাহলে এই বিটাকে ভেঙে এটা লেখা যায়। লাস্টে হচ্ছে 4b, 4b কে 2b এর স্কোয়ার আকারে লেখা যায়। এখন এই পুরোটা আবার a মাইনাস b হোল স্কোয়ার এই সূত্রে পড়ে গেল, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? এটা যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা এটাকে 5a মাইনাস 2b এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এখন এর মান কত ছিল, এর মান তো x প্লাস ওয়াই ছিল, তাই না? x প্লাস ওয়াই, এই দেখো এই যে x প্লাস ওয়াই, এটা না x প্লাস ওয়াই, তো এই যে x প্লাস ওয়াই বসিয়ে দিলাম, 5 এর জায়গায় 5 থাকলো আর এর জায়গায় x প্লাস ওয়াই বসিয়ে দিলাম। একইভাবে এখানে b যেটা, b কে ধরতে পারি আমরা এটা y প্লাস জেড আকারে, এই যেটা। এখন এই 5 এর সাথে যদি x গুণ করে দিই তাহলে 5x হয়, 5 এর সাথে y গুণ করে দিলে কত হয়, 5y হয়। এই যে মাইনাস আর প্লাস, মাইনাস 2 এর সাথে y গুণ করলে 2y হয়, এই যে মাইনাস এবং এই প্লাসটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু জেড, তার মানে 2z হয়ে যায় এর স্কোয়ার আকারে। এখন কাটাকাটি যায় কিনা দেখি, এখানে দেখো 5x আছে আর কিন্তু কোনো x নাই, তাহলে এটা কাটে না, এটা থেকে যায়। তারপর এখানে 5y থেকে 2y চলে গেল, তাহলে কত হয়, 3y থাকলো আর মাইনাস 2z থাকলো যেটা। এখন এখানে x এর মান কত, 4 বসিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু y এর মান কত, -8। এইটা কোথায় পাইলাম, এই দেখো y এর মান দেওয়া আছে -8, এই সেই -8 বসিয়ে দিলাম। আর এখানে কত, এই যে -2 আর হচ্ছে z এর মান কত, এই দেখো z এর মান হচ্ছে 5, এই 5টাকে বসিয়ে দিলাম। তাহলে এখানে এই 5 এর সাথে 4 গুণ করলে কত হয়, 20 হয় বা 20 হয়, এই 20 বসিয়ে দিলাম। আরে দেখো এই যে প্লাস আছে আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ওই প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়ে গেল, আর 3 8 কত, 24, এই 24 বসিয়ে দিলাম। একইভাবে এরপরে লাস্টে 2 এবং 5 গুণ করলে কত হয়, 5 গুণে 10 বসিয়ে দিলাম সেটা। এখন দেখো এই যে 20 থেকে আমরা যদি এই যে 20 আছে দেখছো, এই 20 থেকে এই যে 10 চলে গেল, তাহলে কত হয়, আরো 10 থাকলো, এই যে 10 থাকলো, তাই না? এই 10 থাকলো আর মাইনাস কত আছে, এরকম রয়েছে। এখন 24 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হয়, -14 থাকে, দেখছো? ক্যালকুলেটর দিয়ে যদি করো এখানে এরকম দিবা, 10 মাইনাস কত, 24, এই যে কত, -14 থাকে। তো -14 এর উপরে কিন্তু এবার একটা স্কোয়ার ছিল, ওই দেখো স্কোয়ার আছে, এই যে স্কোয়ার। এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি দেখো এরকম হবে, -14 একে স্কোয়ার করি, এই যে স্কোয়ার যদি করি কত হয়, +196 হয়ে যায়। দেখো কিভাবে হলো, এখানে -14, মাইনাস সংখ্যাটা তাহলে কোথায় গেল, মাইনাস মানে -14 মানে -14 গুণ -14, এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস 14 গুণ 14 এরকম হয়ে যায়। তো 14 গুণ 14 মানে কি, 196, 196। এরপরে দেখো আমাদের 52 নম্বর পৃষ্ঠা, 52 এর কাজের উত্তর, মানে 52 নম্বর পৃষ্ঠা যে কাজ রয়েছে সেই কাজের উত্তর করব। আমরা দেখো সূত্রের সাহায্যে এই দুটাকে গুণ করতে হবে, বুঝছো? এই দুটাকে গুণ করব। তো এটাকে একটাকে আমরা পুরোটাকে আমরা এটাকে কি ধরবো বলতে, যেটা আছে কমন থাকবে, দেখছো যে এখানে কমন রয়েছে, কমন যেটা থাকবে এটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে? যে এক্স ধরলাম, এই পুরোটাকে আমাদের এক্স ধরতে হবে, আর এটাকে বাকি যেটা আনকমন থাকবে, ওটাকে আমরা বি ধরতে পারি, বি ধরতে পারি। আচ্ছা, যেহেতু এখানে এক্স রয়েছে, এক্স না ধরে আমরা এটাকে এ ধরি, এ, আর এটাকে আমরা বাকিটাকে বি ধরি, যে সংখ্যাটার ভিতর থাকবে না এটা সেটা ধরবো আর কি। তো আমরা যে সূত্রটা জানি, দেখো আমরা কি সূত্র জানি বলতো, আমরা জানি এই যে সূত্রটা না, এই যে এক্স এ প্লাস বি, এখানে না এ প্লাস বি, ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এটা সূত্র কি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা না? এটা প্রথম যেটা আছে এটাকে আমরা এ ধরছিলাম, এটাকে ধরছিলাম বি, এটাও এ, এটা কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা দেখো যে এই পুরোটা আছে এ এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 5 কে যদি স্কোয়ার করি 25 হয়, 25 এক্স স্কোয়ার মাইনাস 7 কে যদি স্কোয়ার করি 7 7 49 হয়, এই যে বসিয়ে দিলাম 49। এরপরে দেখো 2 নাম্বারটা, সূত্রের সাহায্যে এই দুটাকে গুণ করতে হবে। এখন গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে এটা এক্স আছে দেখছো, আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এরকম যদি থাকে এটাকে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি
এক্স প্লাস এ বি এরকম লিখি। তো এই পুরাটাকে আমরা এখানে প্রথম যেটা আছে এক্স, এটাকে আমরা এ যদি ধরি, আর এটা যদি মানে এটা তো এক্স ধরতে হবে, এক্স তো এক্সই, এটা আর কিছু ধরা লাগবে না। এই যেটা আছে 10 এটাকে এ ধরো, আর এটাকে ধরো কত বি। তাহলে এখানে কত হয়েছে দেখো, সূত্র তো এটাই, এই যে এটা তো সূত্র। এখন দেখো এখানে এখানে এক্স স্কোয়ার, সূত্রের ভিতরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস এখানে এই যে এ, এটা আছে এ বসিয়ে দিলাম। এখানে যেহেতু মাইনাস আছে, এই যে মাইনাস আছে তাই মাইনাসটা বসিয়ে দিলাম, মাইনাস বি, এই যে ইন্টু এক্স। এই যে লাস্টে দেখো এই যে সূত্রের ভিতরে এক্স আছে না, এই যে এই এক্সটাকে এখানে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই যে ইন্টু হচ্ছে এ বি, ইন্টু কত এ, এর মান হচ্ছে 10 আর বি মানে 14। এখন এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার, 10 থেকে 4 চলে গেল। দেখো আমরা যদি 10 থেকে 10 বিয়োগ 14 দিই তাহলে কত হয়, 10 থেকে মানে 14 থেকে 10 চলে গেলে কত থাকে, 4 থাকে, 4। কিন্তু যেহেতু 14 আগে মাইনাস রয়েছে, বড় যেটা থাকবে তার আগে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা বসে যাবে, তার -4x। আর এখানে 10 এর সাথে যদি 14 গুণ করি, তার আগে দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে যে মাইনাস ব্যবহার করলাম। 10 এর সাথে যদি 14 গুণ করি তাহলে কত হয়, 14 যদি 10 এর সাথে গুণ করি 140 হয়। এই যেটা আছে আনসার। আমরা আরো একটা সূত্র জানবো এখানে, তো আমরা আর একটা সূত্র দেখে নিব। এই সূত্রটা আমাদের লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, যেমন a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac এরকম। 14 নম্বর দেখো, তিনটা পদ যদি থাকে তো আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। যেমন এখানে 2x টাকে আমরা a ধরবো, তো তারপরে এখানে b টাকে আমরা 3y ধরবো, মানে এই 3y টাকে b ধরবো, আর 5z টাকে আমরা c ধরবো। তাহলে প্রদত্ত রাশিটা কি হয়ে যাচ্ছে, এটা a স্কোয়ার প্লাস বি মানে a প্লাস বি প্লাস সি এরকম হয়ে যাচ্ছে, তার স্কোয়ার করবো, তাই না? এই যে এখানে স্কোয়ার যদি করি এর বর্গ করে স্কোয়ার করে দিলাম। এখন সূত্র কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac এরকম। তো এখানে এর মান বসিয়ে দিলাম 2x, এর মান বির মান বসিয়ে দিলাম, এখানে সির মান বসিয়ে দিলাম। এখানে দেখো এটা এর মান, এটা হচ্ছে বির মান, এটা বির মান, এটা হচ্ছে সির মান, এখানে সির মান, এখানে হচ্ছে এর মান বসিয়ে দিলাম, মানে এর মান আর সির মান আর কি। এখানে যে 4 কে যদি স্কোয়ার করি মানে 2 কে যদি স্কোয়ার করি তাহলে কত হয় 4, আর x এর পর স্কোয়ার আছে তো x স্কোয়ার হয়ে গেল, আর 3 কে স্কোয়ার করলে কত হয় 9, আর y এর স্কোয়ার, এখানে 5z, 5 কে স্কোয়ার করলে কত হয় 25, আর z স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো 2 দুগুণে কত হয় 4, 3 এর 4 কত হয় 12, এই 12xy। তারপরে দেখো এখানে কত 2 দুগুণে কত, 3 দুগুণে কত হয় 6, তো 3 দুগুণে 6, 5 6 30, এই 30 yz। ওকে, এ দেখো এখানে y আছে, এই যে y, এই yটাকে এখানে বসালাম, আর এই যে zটা, এই zটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এই 2 দুগুণে 4, আর 4 গুণ 5, তাহলে কত 20, তাহলে কত হয় 20 হয়, এবং এখানে x এবং এরপরে উদাহরণ 15। উদাহরণ 15 তো দেখো তিনটা পদ রয়েছে। প্রথম পদ মানে 5a, এটাকে আমরা x ধরবো, তারপরে দ্বিতীয় পদ মানে -6b, এটাকে y ধরবো, তৃতীয় পদ -7c, এটাকে আমরা z ধরি। এখন দেখো এখানে যদি z ধরি তো এটা তো আমরা x ধরেছি, y ধরেছি, এটাকে z ধরেছি, তাহলে এখানে এটাকে আমরা স্কোয়ার করতে হবে। তো তাহলে x প্লাস y প্লাস z এর হোল স্কোয়ার সমান সূত্র কি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz এরকম। তো এটা সমান, এখানে দেখো x এর মান, এই যে x এর মান কত 5a এর হোল স্কোয়ার, তারপরে এখানে -6b এর হোল স্কোয়ার, -7c এর হোল স্কোয়ার। তারপরে সূত্রে কি আছে দেখো, এই যে 2xy, তো এখানে 2x, এটা y, তারপর কত yz, তারপর কত এখানে xz। এখন দেখো এই যে প্রথমে রয়েছে 5 এর স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে কত হয় 25 এর স্কোয়ার, -6 এর স্কোয়ার করলে কত হয় 36 হয়ে যায়, 6 7 36, আর এখানে 7 কে স্কোয়ার করলে হয় 49, এই যে 49 c স্কোয়ার। তারপর এখানে দেখো এই 2 কে যদি স্কোয়ার করি, মানে 2 কে যদি 10 এর সাথে গুণ করি 5 এর সাথে, তাহলে 5 দুগুণে 10 হয় 10, আর এখানে 6 এর সাথে গুণ করলে কত হয় 60 হয়ে যায়, আর এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়, আর এই a আর এই b গুণ করলে কত হয় ab হয়ে যায়, তার মানে -60 ab। তারপর দেখো এই যে এই 2 এবং 6 গুণ করলে কত হয় 6 দুগুণে 12, 12 আর 7 গুণ করলে কত হয় 12 আর 7 গুণ করলে হচ্ছে 84। কিন্তু এখানে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, আর আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে বি আছে একটা, আর এখানে সি রয়েছে, তার মানে বিসি। একইভাবে এখানে প্লাস এবং এখানে মাইনাস রয়েছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে
এখানে দেখো 5 গুণ 10 আর 7 গুণ করলে কত হয় 70 এসি হয়ে যায়। এভাবে আমরা উদাহরণ 15 নম্বর করে ফেলতে পারি। এরপরে তোমাদের বইয়ের 53 নম্বর পৃষ্ঠার কাজের উত্তর। 53 নম্বর পৃষ্ঠায় কাজ দেওয়া রয়েছে, এখানে দেখো যেমন 1 নম্বরে ax প্লাস by প্লাস c এটার বর্গ নির্ণয় করতে হবে, কিউব করতে হবে। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, এতক্ষণ আমরা যে নিয়মে করলাম আমরা একটু অন্য নিয়মে করতে পারি। যেমন দেখো এটা প্রথমে যেটা রয়েছে এটাকে আমরা এইটুককে শুধু আমরা এ ধরতে পারি আর এই পুরোটাকে আমরা বি ধরতে পারি, বুঝছো? তাহলে এটা হয়ে যায় a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে মানে যে সূত্রটা আর কি, মূল সূত্রটা লিখলাম। তাহলে এখানে কি সূত্র অনুসারে এখানে দেখো a স্কোয়ার, এখন এই যে ax টাকে আমরা a ধরেছি, ঠিক আছে? তাহলে এর স্কোয়ার যোগ এখানে দেখো 2a আর b মানে এই পোড়াটা, এখানে b বসিয়ে দিলাম। লাস্টে দেখো বি স্কোয়ার আছে না, বি মানে কত এই পোড়াটার উপরে স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এখানে এক্স এর হোল স্কোয়ার করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়, আর এখানে 2ax হয়ে গেল। আর এখানে দেখো 2by প্লাস c বসিয়ে দিলাম। আবার এখানে আবার সূত্র পড়ে গেল, তাহলে এটাকে আবার এই যে by মানে a এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম ভাবে বসিয়ে দিলাম। এখন দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে বসানো হলো, আর এই যে এ এক্স টাকে এটার সাথে গুণ করে দেবো, বি ওয়াই এর সাথে গুণ করে দেবো, তাহলে এ বি এক্স ওয়াই। তারপর সির সাথে গুণ করলে কত হয় 2ax c, এই যে মানে এই যেটা cax হয়ে যায়। আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কত হয় 2 আর এ বি সি, এই যে বি সি ওয়াই আর লাস্টে হচ্ছে সি স্কোয়ার। এটা আমরা হিসাব করে মানে কি করবো, এটা অ্যারেঞ্জ করে লিখে ফেলবো, হয়ে যাবে आंसर। তারপর এখানে দেখো 4x প্লাস 5y মাইনাস 7z। একইভাবে এটাকে আমরা কি করব, এই যে দ্বিতীয় যে অংশটা এটাকে আমরা বি ধরলাম আর প্রথম অংশটাকে এ ধরলাম। তাহলে দেখো এভাবে আলাদা করে লিখলাম, এভাবে ব্র্যাকেট দিয়ে, বুঝছো? এই পুরোটা একসাথে করবো, এই জন্য এটাকে আমরা এ ধরলাম, a স্কোয়ার প্লাস 2ab মানে এটা a আর এটা হচ্ছে b, তারপরে কত বি স্কোয়ার, এই পুরোটাকে বি স্কোয়ার করলাম। তাই এখানে দেখো 4কে স্কোয়ার করলে কত হয় 16 এক্স স্কোয়ার, এই যে এক্স আছে তাই স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়ে যায়। তারপরে কত আছে এর সাথে গুণ করে দিই, যেমন দেখো এই 2 এর সাথে 4 গুণ করলাম, 2 গুণ 8 5টা 40, আর এই একটা এক্স আর এই এক্সটা গুণ করলাম, তাহলে এক্স ওয়াই হয়ে গেল। আবার এখানে 2 এর সাথে এই 2 এর সাথে এই 4 গুণ করব, তাহলে 4 দুগুণ 8 এক্স আর এখানে যে 7 আছে, গুণ করলে কত 56 প্লাসে মাইনাসে এখানে মাইনাস এক্স জেড। একইভাবে এই পুরাটা আবার কিন্তু সূত্রের ভিতরে পড়ে, যেটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এটাকে a ধরলাম, a স্কয়ার মাইনাস 2a b আর এখানে b স্কয়ার। তাহলে 5 কে স্কয়ার করলে কত হয় 25, আর এখানে দেখো 5 দুগুণ 10 আর 7 গুণ করে 70 হয়ে যায় yz, আর এই 7 কে গুণ করে 7 7 49 z স্কয়ার হয়ে গেল। এখন এটাকে আমরা অ্যারেঞ্জ করে সুন্দর করে লিখলাম, যেমন এটা প্রথমে লিখলাম, তারপরে ওই যে ওয়াই স্কোয়ার যেটা আছে সেটাকে লিখলাম, জেড স্কোয়ার যেটা আছে সেটাকে প্রথমে এখানে লিখলাম, তারপরে এখানে এক্স ওয়াই, তারপর দেখো ওয়াই জেড এবং জেড এক্স আকারে লিখলাম। এরপরে আর আমাদের অঙ্ক নাই, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে সেই সবগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।